নমস্কার। আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রূপশ্রী প্রকল্প, যা 1918 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সূচনা করেছেন। এটা হচ্ছে রূপশ্রী প্রকল্প। আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েরা যাতে সহযোগিতা পায়, আর্থিক সহযোগিতা পায়। এককালীন 25,000 টাকা, যাদের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার, তারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এর জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে যে আবেদনকারীর বয়স অবশ্যই 18 বছর হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। প্রস্তাবিত বিয়ে তার যেমন প্রথম বিয়ে হয়, অর্থাৎ সে যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে এই প্রকল্পের আওতায় সে আসতে পারবে না। প্রস্তাবিত পাত্রের বয়স ন্যূনতম 21 হওয়া চাই। আর আবেদন আপনি অফলাইনেও করতে পারবেন, অনলাইনেও করতে পারেন আমাদের নারী শিশু ও সুরক্ষা দপ্তরের অধীনে। তবে আমার মতে বলে সরাসরি অফলাইনে বিডিও অফিসে জমা দেওয়াই ভালো। কিন্তু এই প্রকল্পর সুযোগ নিতে গেলে কী কী ডকুমেন্টস, অর্থাৎ কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারেন, কিন্তু লক্ষ্য রাখবেন সংশোধিত আবেদনপত্রটা নেবেন, যেখানে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা এই কলমটা যুক্ত করা হয়েছে সংশোধিত আবেদনপত্রে। প্রথমত আবেদনপত্রটিকে ভালোভাবে পূরণ করতে হবে। আবেদনকারীকে ফর্মের 7 নম্বর কলমে সই করতে হবে এবং এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্যে আবেদনকারীর আধার কার্ড, অ্যাডমিট কার্ড, অ্যাকাউন্ট, ফটো এবং অবিবাহিত সার্টিফিকেট প্রদান দেবে। অবিবাহিত সার্টিফিকেট প্রদান দেবে এবং তার সঙ্গে পাত্রের অ্যাডমিট, আধার কার্ড, ফটো এবং ভোটার কার্ড এগুলো যুক্ত করতে হবে। তার সাথে আবেদনকারীর অর্থাৎ পাত্রীর পিতামাতার ডকুমেন্টস, পাত্রের পিতামাতার ডকুমেন্টস এবং বিয়ের কার্ড, এগুলো একসঙ্গে এই আবেদনের সঙ্গে দিতে হবে। তবেই ব্লক অফিস থেকে এনকোয়ারি করার পর রূপশ্রী প্রকল্পের সুযোগ পাওয়া যাবে। এ হচ্ছে আজকের আলোচনার বিষয়। কিছু জানার থাকলে পরবর্তী সময়ে সেটা বলা হবে। নমস্কার।